ভোটের পর খুন, আসানসোলে কংগ্রেস সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ, আর এর সঙ্গে রাজনীতির যোগ নেই কমিশনের রিপোর্ট জেলা শাসকের। শেষ দফার ভোটের আগে চাপড়ায় গুলি চালানোর অভিযোগও উঠেছে। গোলমাল মগরাহাট, ভাটপাড়াতেও। শান্তিতে ভোট, ভোটের পর খুন। আসানসোলে শুক্রবার রাতে কংগ্রেস সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ। শনিবার সকালে তিনি মারা যান। আসানসোল উত্তরে খুন কংগ্রেস সমর্থক দেবদীপ চট্টোপাধ্যায়। অভিযোগ, কংগ্রেসকে ভোট দেওয়ায় তাকে বেধড়ক মারা হয়, যার জেরে মৃত্যু। এদিন পুলিশ ফাঁড়ির সামনে দেহ রেখে বিক্ষোভ দেখায় কংগ্রেস। মারছে, বুকে মেরেছে, হাত ভেঙে দিয়েছে। ওদেরকে ভোট দেয়নি, তার ফল একটা প্রাণ নিয়ে নিল। আর একটু ভোট দিয়ে নেই বলে একটু লোককে মেরে দেবে, এই অভিযোগ। এই কংগ্রেসের হাতে কিছু মুদ্রা নেই, এই জন্য কংগ্রেস এরকম নোংরামি করছে। পুলিশ তদন্ত করবে, দোষী এই ব্যক্তিকে গ্রেপ্তার করবে। এই ঘটনায় রিপোর্ট তলব করে কমিশন। সেই মতো পশ্চিম বর্ধমানের জেলা শাসক লিখিত রিপোর্ট দেন। সেই রিপোর্ট পেয়ে কমিশন জানিয়েছে, এই মৃত্যুর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। 29 এপ্রিল শেষ দফা ভোটের আগে নদিয়ার কল্যাণীতে অশান্তি, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার রাতে উত্তেজনা ছড়ায় কল্যাণীর শহীদপল্লী এলাকায়। থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। পরে পরিস্থিতি সামাল দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। রাতেই একজনকে আটক করে পুলিশ। তৃণমূলের দাবি, বিজেপির দলের মধ্যেই গোলমাল, এর সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই। বাইরের থেকে নিয়ে এসে যাদেরকে আমরা ম্যাক্সিমাম চিনি না, কিছু লোককে চিনি, কার্তিক, বিশু, শেখর, বুড়ো, যারা পার্টির দায়িত্ব আছে, এরকম কিছু কিছু আর মস্তান আছে যেগুলো আতলামি করে সিপিএমের বলে আমাদের মেরেছে, তৃণমূলের মেরেছে, এখনো মারছে। বিজেপির ছেলেরা এক্সেস মদ্যপান করার পর প্রথম তাদের ঝামেলা নিজেদের মধ্যেই হয়, হওয়ার পরে ঝামেলা স্প্রেড করে যায়, পুরো এলাকাগতভাবে হয়ে যায়। নদিয়ার চাপড়ায় তৃণমূলের প্রচারে বাধার অভিযোগ। আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ ঘাসফুল শিবিরের। চাপড়ার হাতিশালা 2 অঞ্চলের হাটরা গ্রামের ঘটনা। আইএসএফ কর্মীকে পাল্টা মারধরের অভিযোগ। তখন নাকি শূন্যে গুলি চালান আইএসএফ এর কর্মী। দুপক্ষেরই একাধিক জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসে আচমকা মারধর আরম্ভ করে, বাঁশ দিয়ে মারে মাথাতে, একজন দা দিয়ে কোপ মারে, যেটা আমার হাতে আমি ঠেকাই, আমার এই আঙুলটা কেটে গেছে। একজন আর রড দিয়ে মেরেছে, এখানে কেটেছে, এটা ভেঙে গেছে। আর ওদের কাছে সবার কাছে মেশিন ছিল। আইএসএফ এর 15-20 জন দুষ্কৃতিকারী, যারা কালকে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকার মানুষকে ভয় দেখাচ্ছিল, এবং এই খবর জানাজানি হওয়ার পর ওই গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বেরিয়ে এসে ব্যাপারটাকে প্রতিরোধ করে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। দক্ষিণ 24 পরগনার মগরাহাট, এখানকার ইয়ারপুর গ্রামে এক বিজেপি কর্মীর বাড়িতে তাণ্ডব চালিয়ে লুটপাটের অভিযোগ। দরজা ভেঙে ঢুকে বিজেপি কর্মী ও তাঁর স্ত্রীকেও মারধরের অভিযোগ। গ্রামবাসীদের তাড়া খেয়ে বাইক ফেলে পালায় দুষ্কৃতীরা। তৃণমূলের দিকে আঙুল পদ্ম শিবিরের। অভিযোগ মানতে নারাজ তৃণমূল। বুধবার ভোট, তার আগে শুক্রবার গরম উত্তর 24 পরগনার ভাটপাড়ার 16 নম্বর ওয়ার্ডে বিজেপির প্রচারে হামলার অভিযোগ। বিজেপির নিশানায় তৃণমূল কাউন্সিলর। জগদ্দল থানার সামনে বিক্ষোভ দেখান ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং। বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল। থানা থেকে পারমিশন নেওয়া পরে একটা স্ট্রিট কর্নার মিটিং করছে, ওখানে টিএমসি কাউন্সিলর আর ওর কিছু এন্টু সোশ্যাল লোক আছে, ও এখানে এসে ঝামেলা করছে। তো ওদেরই কিছু ছেলে আছে, লিবরা আছে, যে এন্টি সোশ্যাল সব মজদুর বনে থাকে, ওরা মিথ্যে অভিযোগ দিচ্ছে। তো ঝুট ছাড়া তো ওর কাছে কোনো কথা নেই, ও তো জমিন সরে গেছে ওর। নিউজ 18 বাংলা।